অনেক সময় দেখা যায় বাসায় ছানা কেটে যায় আর সেটা কোনো কাজেই লাগানো যায় না। আজকে আপনাদেরকে একটা মিষ্টির রেসিপি শেয়ার করছি আর কেটে যাওয়া ছানা দিয়ে। এটা খেতে অসম্ভব মজার হয়ে থাকে আর কেউ বুঝতেই পারবে না যে এটা আপনি বাসায় তৈরি করেছেন। এটা তৈরি করার জন্য সামান্য উপকরণ লাগে, কিন্তু আপনি বাসায় 1 কেজি মিষ্টি তৈরি করে ফেলতে পারবেন মাত্র এই 1 কাপ ছানা দিয়ে। আমি এখানে 1 কাপ ছানা নিয়েছি আর ছানাটা যেহেতু ফেটে যাওয়া বা কেটে যাওয়া ছানা, এজন্য কিন্তু একটু হার্ড হয়ে গিয়েছে। আমি এখানে একটু পানি দিয়ে এটাকে ভালোভাবে মথে নিয়েছি। আর এখানে আমি গুঁড়ো দুধ নিয়েছি 3 চামচ আর 3 টেবিল চামচ নিয়েছি কিন্তু 1 চামচ ময়দা আর হচ্ছে হাফ চামচের মতো সুজি, 1 চামচ বেকিং পাউডার আর হচ্ছে 1 চামচ চিনি। সামান্য ঘি নিয়েছি 1 চামচের মতো হবে আর ডিম নিয়েছি একটা। এখন ভালো করে সব উপকরণগুলো একসাথে মেশানো হলে আমি ছানাটাও এর সাথে মিশিয়ে নিব। অনেকে ছানার মিষ্টি তৈরি করতে অনেক বেশি ভয় পান যে এটা ফেটে যেতে পারে বা মিষ্টিটা কেমন না কেমন হয়। এই প্রসেসে তৈরি করবেন তাহলে কিন্তু মিষ্টিটা একদমই পারফেক্ট হবে। তেল দিয়ে দিয়েছি, তেলটাকে একদম হালকা গরম করে নিতে হবে, উষ্ণ গরম, যাতে হাত ছোঁয়ালে সহ্য করা যায়। মিষ্টিগুলো এতটা সফট হবে, এগুলো দেওয়ার সাথে সাথে দেখবেন তেলের উপরে অনেকক্ষণ পর ভেসে উঠবে, সাথে সাথে উঠবে না। সাথে সাথে উঠানোর চেষ্টাও করবেন না, কারণ তাহলে মিষ্টি কখনোই পারফেক্ট হবে না। আমরা যে কালোজাম মিষ্টিটা তৈরি করি প্রসেসিংটা কিন্তু একদমই সেরকম। আর মিষ্টি তৈরি করার জন্য আপনাকে কিছু নিয়ম মানতে হবে, তাহলে কিন্তু মিষ্টি পারফেক্ট হবে। এটাকে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছে। যখন এটা 80% ভাজা হয়ে যাবে তখন আপনি এটাকে চুলা বাড়িয়ে কালার নিয়ে আসতে পারেন, কোনো সমস্যা নেই। আর মিষ্টির ডোটা কিন্তু একদমই আঠালো স্টিকি থাকবে। একটু ঘি দিয়ে 10 মিনিটের মতো মেখে রেখে দিবেন, তারপর বানানো শুরু করবেন। আমি কিন্তু বানিয়ে কোনো পাত্রে রাখিনি, কারণ আমার ডোটা এতটাই আঠালো হয়েছে, আমি সাথে সাথে বানিয়ে কিন্তু তেলের ভিতরে দিয়ে দিয়েছিলাম। এভাবে করবেন। আর না হয় একটু গুঁড়ো দুধ বাড়িয়ে নেবেন, তাহলেও হবে। আর এখানে শিরা তৈরি করার জন্য 2 কাপ পানি আর হচ্ছে 1.5 কাপ চিনি দিয়েছি। যেহেতু একটা পাতলা শিরা তৈরি করব, একদম ঘন শিরা আমি তৈরি করব না, সেজন্য আপনারা ঘন শিরা তৈরি করতে চাইলে 2 কাপ চিনিতে 2 কাপ পানি দিয়ে শিরাটা তৈরি করে নিতে পারবেন। ঢাকনা দিয়ে ঢেকে মাত্র 1 মিনিট আমি এটাকে জাল করব। 1 মিনিট পর চুলাটা বন্ধ করে 3 থেকে 4 ঘন্টা মিষ্টিটাকে আমি এভাবে রেস্টে রেখে দিব। অন্যদিকে আমি একটা ক্রিম বানিয়ে নিচ্ছি, কারণ আজকে যেহেতু আমি ক্রিম জাম তৈরি করে দেখাচ্ছি। ক্রিম জামটা খেতে আমার ভীষণ ভালো লাগে, এজন্য সেটাই শেয়ার করছি। এখানে হাফ কাপ চিনি, হাফ কাপ পানি দিয়েছি। যখন বলক আসবে তখন এখানে দিয়ে দিয়েছি বাটার। এই ক্রিমটা তৈরি করে মিষ্টিটা যখন আপনি বানাবেন সবাই জিজ্ঞেস করবে যে আপনি ভিতরে কি ক্রিম দিয়েছেন, কারণ এই ক্রিমটা খেতে এতটাই মজা। দিয়ে দিচ্ছি আমি হচ্ছে 1/3 কাপের মতো ময়দা। ময়দাটা একদম চিনির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। যখন মিশানো হয়ে গিয়েছে এখানে হচ্ছে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ। আর এখন ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। যেহেতু আমার ক্রিমের পরিমাণ কম প্রয়োজন হবে, আমি কম তৈরি করেছি। আপনারা যখন বেশি তৈরি করবেন তখন মেজারমেন্টটা একটু বাড়িয়ে নেবেন। আর এখানে বাটার দিয়ে দিচ্ছি একদম লাস্ট পর্যায়ে, যখন আমি উঠাবো তার আগে। আর একদমই কিন্তু হয়ে গেছে ক্রিমটা, বেশি আর কি ড্রাই করতে যাবেন না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। ক্রিমটা তৈরি হয়ে গেছে। এখন এই যে 3 থেকে 4 ঘন্টা পর মিষ্টির অবস্থা দেখুন, ফুলে বালিশ হয়ে গিয়েছে। এই মিষ্টিটা আমি একটু ট্রাই করে দেখেছিলাম, ভিতরটা এতটা রসালো হয়েছে, টয়টুম্বু হয়েছে, একদম পারফেক্ট মিষ্টি যাকে বলা যায়। আপনারা কিন্তু বাসায় এভাবে তৈরি করবেন, একদম মিষ্টির দোকানের মতো একটা স্বাদ পেয়ে যাবেন। আর মিষ্টিটা ভিতরে কতটা রসালো হয়েছে দেখে অবশ্যই বুঝতে পারছেন। আমি এখন এগুলোর রসগুলো একটু ঝরিয়ে নিয়েছি আর এখন একটু কেটে আপনাদের ভিতরের অংশটা দেখাচ্ছি। মাছ বরাবর কেটে তারপর মাঝখানে আমি ক্রিম লাগাবো। আর এই মিষ্টিটা এই জন্য একটু আমি চওড়া করে তৈরি করেছি, আপনারা কিন্তু একদম গোল শেপের তৈরি করতে পারেন বা লম্বা। মাছ বরাবর কেটে ভিতরের অংশটায় আমি ক্রিম লাগিয়ে দিচ্ছি। আর একটু পরিমাণ মতো ক্রিমটা লাগাবেন যাতে বাহির থেকে দেখা যায়, তাহলে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে আর এটা খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। ক্রিমটা দেখে বুঝতে পারছেন যে এটা কতটা বেশি মজা হয়েছে আর খুব সহজেই কিন্তু তৈরি করা যায়। আর এক একটা মিষ্টি দেখতে অসম্ভব সুন্দর হয়েছিল, একদম দেখতে
কি ভালো লাগছে দেখুন তো। আর মিষ্টিগুলো তৈরি হয়ে গেছে, সব মিষ্টি এক প্রসেসে তৈরি করে আমি এখানে মাওয়ার ভিতরে কোট করে নিচ্ছি, তাহলে এটা স্বাদ আরো দ্বিগুণ হয়ে যাবে আর দেখতেও অনেক বেশি ভালো লাগবে। যারা মাওয়াটা পছন্দ করেন না তারা এই যে মানে অংশটা আছে সেটা স্কিপ করে দিবেন। আমার কাছে খুব ভালো লাগে, এজন্য আমি তৈরি করে নিচ্ছি। সবগুলো মিষ্টি সাজিয়ে নিয়েছি। কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করার সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আর রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।